আসসালামু আলাইকুম। দেখতে দেখতে মুরগির বাচ্চা আজকে 7 দিন বয়স হয়ে গেছে। দেখেন ছোট খাবারের টং যেগুলো ছিল লাল, এগুলো সব বের করে দিচ্ছি। বড় টং সব নামানো হয়ে গেছে, কারণ বেশি দিন এই ছোটো টঙে খাবার দিলে ওরা নষ্ট করা বেশি, আর ওদের খেয়ে হয় না। তো যতটুকু পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার ওই খাবারটা ওদের হয় না, এই কারণে ছোটো টংটা পাল্টায় বড় টং নামাই দিচ্ছি। ওই যে দেখেন খাবার দিচ্ছে, দেখা যাচ্ছে। আমি যদি জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন। ওই যে দেখেন, যেহেতু খালি গায়ে, এটা যাক মাশাআল্লাহ, মুরগির বয়স 7 দিন, মুরগির সাইজও ভালো আছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এটা হলো মোরগের সাইড, এগুলো হলো মোরগের সাইড। পানির লাইনটা আর একটু উঠাই দিলে ভালো হইতো। পানির লাইন যত উপরে থাকবে, পানি নিচের যে ফ্লোর এটা তত কম ভিজবে, মানে ওদের মাথা উঁচু করে খাইতে হবে, তাহলে ঠিক আছে। মাথা যদি নিচু হয়ে যায় তাহলে হবে না। মোটামুটি মুরগির সাইজ এবার ভালোই আছে। দেখা যাক বড়োবেলায় কী হয়। আস্তে আস্তে প্রতিদিনের একটা করে ভিডিও দিব চিন্তা করছি। একদিন বয়স হবে আর একদিন করে একটা ভিডিও করে দিব, আপনাদের দিব। দেখেন ওই সাইডটা ঘা দেওয়া হয়েছে, মুরগি কী পরিমাণ পানি খাইতেছে। আচ্ছা দেখেন কী পরিমাণ পানি খাইতেছে, সব ওই পানির লাইনের নিচে। ওরা পানি খায় না এত সময় ধরে, এখন সিরিয়াল লেগে গেছে একদম। এই মাথার থেকে শুরু করে ওই মাথা মনে হচ্ছে যেন ভ্যাকসিন দিচ্ছি, এরকম একটা অবস্থা। এটা হলো মুরগির সাইড। এক সাইডেরও ছোটো খাবারের টং যেগুলো ছিল সব বের করে দিছি। এই যে বড় টং সব নামানো হয়ে গেছে। এ সাইডেও মুরগির অবস্থা মোটামুটি আছে, ভালো, খারাপ না। দেখা যাক। তারপরেও মুরগি আসলে একবার অসুখ হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। মুরগির অসুখটা কাটায় আর সুস্থ হয়ে তারপরে আবার খাওয়া স্বাভাবিক হইতে হইতে অনেক সময় লেগে যায়, তখন হয়ে যায় হলো অসুবিধা। সবসময়ের জন্য চেষ্টা করতে হয়, যখনই মানে অসুখের একটা ভাব চলে আসে তখন থেকে এই প্রিপারেশান নেওয়া, যেন অসুখটা না হইতে পারে, কোনো রোগবালাই যেন না ঢুকতে পারে। এই যে দেখেন অল্প অল্প করে খাবার দিচ্ছি। এই খাবারটা অল্প করে দেওয়ার কারণ হলো, আর কালকে সকালবেলা আবার শেষ করে, মানে একদম টং খালি থাকবে, তাহলে সুবিধা হবে। প্রতিদিন নতুন খাবার ওরা খাবে। আর যদি খাবারের টংটা ফুল করে দিই, সেক্ষেত্রে একদিনের খাবারটা পরের দিন মানে ব্যালেন্স থাকবে। যখন ব্যালেন্স থাকবে তখন আবার নতুন খাবার দিলে ওই খাবারটা হয়ে যাবে বাসিরা। যখন বাসিরা হয়ে যাবে তখন ওই খাবারটা মুরগির খেয়ে যতটুকু এখন বৃদ্ধি পাইতো তার থেকে একটু কম পাবে। যার কারণে সবসময় চেষ্টা করি নতুন খাবার দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকেন সবাই। এখন আমি কাঠের লিটার উল্টাবো, কাঠের লিটার এবার থেকে ওপর উল্টাবো। এই যে দেখেন, এটা আমি বানায় নিছি নিজে নিজে, এটা দিয়ে উল্টাবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।